কোথায় রে ভাই মালু মেলা থেকে দাদা আমরা গরিব মানুষ এই মাছ ধরে বিক্রি করে যেদিন হয় বেশ ভালো খেতে পাই, না হলে খেতে পাই না। এত কাজে ভালোভাবে মাছ ধরার ঢং নেই। আবার ভাই আনন্দ করেছিস যে দাদা পাই ধরে হে মেলা থেকে বউ ছাড়া শোনো কি দেখ অনেক বেলা হয়ে গেল। সেই কথা নয়, বেলা হয়ে গেল মানে আমাদের যেটা কর্ম কাজ যে মাছ ধরতে যেতে হবে নদীতে। আমরা ওদের পারছি না বাবু, আমাদের অনেক মাছ হবে ভাই। অনেক মাছ হবে, অনেক মাছ হবে, পেটে দানা নাই, জল নাই, এক মুঠা বিড়ি না, বিড়ির কথা আবার কেন নিয়ে আসছিস বলতো? মাছ মারা মানে ভাবতে আগে আমাকে খেতে দেবে। ওরে ভাই আমাদের ভাইটা ছাতা করে ভুক লেগে খেতে যাবে। আরে বাবা থাকলে তো দেবো, আর তারি গিয়ে আমরা ভাই বাড়ি মাছ ধরবো নদীতে। মাকে বলে ভাইকে বুঝে নিব, মায়ের কাছে ভালো ভালো পকের হানা দেখে মাছ মারতে যাবে। মাছ ঝগড়া করবে মায়ের কাছে বলে বলে হ্যাঁ বলি না সেই কথা নয়, ভাইকে একটু আদর্শন করে বললেন হয় না হয় আমার ভাই আমার কথাগুলো ভাই জানছি বুঝতে পারছিস ভাই, হাত ধরে না সেই কথা নয় আদর করছি ভাই। তাড়াতাড়ি নদীতে গিয়ে মাছ ধরে নিয়ে আসবো, আর ওই মাছটা মাকে দিয়ে বাজার গিয়ে বিক্রি করে অনেক চাল ডাল নিয়ে আসবে, সেই চাল ডাল রান্না করে পেট ভরে খাবো ভাই। চল হ্যাঁ হ্যাঁ আমি ভাবছি হলো আরে এই নদী পার হতে গেলে তো জলে জলে সব ডুবেছে, জল ডুবেছে, হ্যাঁ জল বেড়েছে তাই ডুবেছে, উল্টা হয়ে গেছে, উল্টা হয়ে
আমার উপরে কেন ফেলছিস? সাইডে ফেল, সাইডে। আচ্ছা বেশ বেশ। আরে ওরে ভাই, আমি পিছন দিকে আছি, তোর সামনে দিকে ফেল। সামনে ফেলছে তো সামনে ফেলে দিকে বের করতেছিস। নৌকা ধরে যাবো আর চল মাছ মারবো। আর দেরি করবো না, 5-6 ঘন্টা মাত্র মাছ মারবো। বেশ বেশ। ঠিক আছে? দিদি গো, বলো 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 সব। ওই যে দেখো দুইজন মাঝি, ঠিক ঠিক ঠিক। তাদের ডাকাবো। ঠিক আছে বল, তাদেরকে ডাকাবো। কোথায় মাঝি ভাই? হইলো ও মাঝি ভাই, আরে হয়েছে কি? আমাকে মাছ ভাই ভাই বলবে। আরে মাঝি ভাই, আমি বলছি না তো, শুনতে পাচ্ছিস? চেরাক ওই অদূরে মাঝি ভাই, মানে আমাদেরকে বলছে যে মাঝি। ও মাঝি ভাই, আমরা ওপারে যাব, তোমার নৌকা খানা নিয়ে আসো। তোমরা আছো কে? আমরা মানুষ। মানুষ? হ্যাঁ মানুষ এখানে কি করছে? আপনার ঘাটা দেখ, আমরা আপনার ঘাটা মাছ মারছি, মানুষ এখানে কি হ্যাঁ, করছে? না না সত্যি। আচ্ছা, মানুষ থাকছে ফেরত দেখে না আছে। আমরা দুজন বৃদ্ধা ব্রাহ্মণী, তাই জন্য তো আমাদের ভাগ বার করে দাও তোমরা। ওরা দুজনে ভিড়ছে মানুষ হয়েছে। আরে ভিক যাহা বলছে না, বলছে যে আমরা দুজন বৃদ্ধা ব্রাহ্মণী। আমাদের কি বলছো তোমরা? আমাদের একটু ওই পারে করে দাও না ভাই। বাপরে, কত সুন্দর আদর করে দাও না ভাই। পেটে জ্বালা জ্বলছে, খাইতে পাইনি, মাছ হয়নি, আর ওটা পার করে দিব এখন। আমার দ্বারা হবে না, আমি পারবো না। ও মাঝি ভাই, তোমরা তরিখানে একটু এদিকে নিয়ে এসো না। এ, নৌকা কখন তৈরি হয়ে গেছে। ওই তরি নৌকা, মানে নৌকা মানে তরি, বুঝলে? বারে তরি, তাই বলে তরি খানে নিয়ে এসো। শোন ভাই, নৌকা ফের তৈরি। আরে ভাই, তার দ্বিতীয় নাম তরি। এক কাজ করো, হয় না হয় ওই বয়স্ক বুড়িদেরকে যদি আমরা পারে করি, কিছু পয়সা করে দিলে তাও তো হবে। পয়সা? হ্যাঁ, ঠিক আছে, এসো মাঝি ভাই, এসো। নৌকা এলে আসো আচ্ছা এসো। চল বোন চল। এই যে মাঝি ভাই, তোমাদের নৌকা পড়েনি। আমরা স্পর্শ করার পর তোমাদের নৌকা সোনায় পরিণত হয়েছে। শোনাই ভাই, কালো নৌকা হলদা হয়ে গেল, সোনা হয়ে গেল, স্বর্ণ হয়েছে ভাই। এই নৌকা স্বর্ণ হয়ে গেছে। হ্যাঁ, আমি এই স্বর্ণ নৌকা আমি নেবো না। কেন ভাই? মাঝে সোনা নৌকা নিয়ে নৌকা দাদা খুঁজে পাবি না। কেন ভাই? এই নৌকা যদি কোনো মতো যদি সোনা থাকে, হ্যাঁ হ্যাঁ, এই গ্রামের বউ বেটিরা সবাই স্নান করতে আসবে, স্নান করতে। আর সব ছিঁড়ে ছিঁড়ে ভেঙে ভেঙে নাকে নুনলুড়ি, কানে দুধ, সব বানাবে, হাতে চুড়ি। আস্তে আস্তে করে সব নৌকা শেষ হয়ে যাবে, আমরা মাছ কিসে মারবো? সত্য, এটাই আমাদের পেশা। না না না, বুঝতে পারা বলি মা, হ্যাঁ, আমাদের যেমন নৌকা ছিল তেমন করলে আমরা ওই সোনার নৌকা নিয়ে স্বর্ণ চাই না। বেশ মাঝি ভাই, আমরা তাই করলাম। হয়েছে ভাই। এবার হয়েছে তো, হ্যাঁ এবার হয়েছে। তাহলে আমাদেরকে নিয়ে চলো মাঝি ভাই। বেশ ভাই,
ছাপাতে মাঝি ভাই তবে আমাদের পার করো, বেশ হ্যাঁ। ঠেল বাবা ঠেল। ও পারি করো ও পার করো আমরা যাবো এই যে মাই জড়িয়ায় কেন আমাদের লোক কথা মানিব? আর পারবো না নৌকা বলতে। কেন মাঝি ভাই কি হয়েছে? পেটে দানা নেই আর টানতে পারি না মা। কিছু খাবার আছে? কেন তোমরা বাড়ি থেকে কিছু খেয়ে আসনি? আমরা 3 দিন থেকে কিছু খাইনি। এই সারা 7 দিন হয়ে গেছে কিছু খাইনি। আমি সকালে ছাতু ছিল, ছাতুটা গোল করে খেয়ে এসেছি। আর পারবো না নৌকা বলতে। তাদের খাওয়ার ব্যবস্থা কর। শোনো মাঝি ভাই, তোমাদের যদি খেতে দিই। আমার খেতে দেবা? হ্যাঁ বুড়ি গলা পাগল হয়ে গেছে। দুটো দিকে কোন দেবে কাঁচা কাঁচা মাছ না উঠে দিবে আমার কাছে দে। হ্যাঁ কিছু লোক কোন মাছ দিবা খেতে? কোনো মাছ নয় গো, তোমরা যা খেতে চাইবে আমাদের কাছে আমরা উদর বন্ধ করে খাবো। হ্যাঁ ভাই কিশো খাইতে যখন দিবে না আর ছাড়ে না। সত্য না খেয়ে আর নৌকা বেঁধে পারবো না। আমি খেয়ে নেবো, তুই খাওয়া চাই না খা। কি খাবো কি খাবো? পঞ্চাশ জন যেটা খেয়েছে ওইটাই খাবো। আমার কি করে তো বাসি ভাত ঠান্ডা দিয়া, হ্যাঁ বাসি ভাত ঠান্ডা দিয়া আর ঢেমনা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা এটা মিশাল করে খাওয়াটা ভাই হলে বিছানা। মাঝি ওই ভাই, মনে বুঝিনি আপনার ভাত খাবো তো বলবো না কেন এগুলো কথা? শোনো তুমি চোখ বন্ধ করে বসো, দেখবে তুমি খেতে পেয়েছো। চোখ বন্ধ করে হ্যাঁ ভাই চোখ বন্ধ করে খেতে পাবে না, দুটো চোখ বন্ধ করো। দুটাই বন্ধ করে দুটো চোখ বন্ধ করে হা করে তাকাও। মাকে জান পাচ্ছিল কেন এই হয়েছে কি আর 3 মাস খাবো না আমি। ব্যাপারটা কি? 3 মাস আর খাবো না। মাকে বলো চোখ বন্ধ করে হা করো আর তারা শ্বশুর করে একদম ঢুকিয়ে গেছে। তাই ঠান্ডা আর পারি না খাও। প্রেসারে আছি হ্যাঁ চলবে ডাউন হয়ে গেছে। সত্য ভাই শোন, আমার মনে হয় হয় না হয় এই বুড়ি নয় এই আছি। যে আমার বাপের কি আছে? তুমি কি খাবে না মাঝি ভাই? হ্যাঁ
মন তো চাই না, অনেক দূরে অনহার। তবে বলো কি খাবে, আমি তাই খাবো। ওগো মা, একমুষ্ট অন্যর জন্য আমরা নিত্যদিন এই নদীতে মাছ ধরে বিক্রয় করে আমরা খাই। তাই মা, আমার তো মনে বড় লালসা যে আমি আবার অন্যটাই চাই। অন্ন খাবি, তবে চোখ বন্ধ করে মুখ খুলে রেখে বসো, তোমার আশা পূর্ণ হবে। তাই ভাই, সত্যই আজ মনে হয় আমার অন্তর শান্তি হয়েছে। হয়েছে না? আমার লেগে পানি, আমার লেগে আমি খেতে না চাইছি, ভাই আমার হবে না। এবারে লোক আছে, ছেলো চলো মাঝি ভাই চলো, আরে চলো চলো গো মাঝি, চলো বাড়ি গলো তোমরা আমায় বলছিলে খাবি না, তবে তোমরা বলেছিলে না আমরা 3-4 দিন থেকে মৎস্য পাইনি। তবে এই জায়গায় জাল ফেলো, তোমরা মৎস্য পাবে। দেখো ভাই, জাল ফেলবো, হ্যালো হ্যালো, জাল ফেলবো। হ্যাঁ সারা সেইভাবে জাল ফেললে কি আর মাছ হবে? চোখ মনে হাত আর ফেটে যখন জাল ফেলতে বলে জাল ফেলে দিল। সেই কথা নয়, নিত্যদিন যেইভাবে আমি ফেলি সেইভাবে ফেলতে হবে। নিয়ে আসো জালটা, অত জলে পারবো? ছাতা দিয়ে নিয়ে আসো। পুঁটি মাছ চালা, পুঁটি মাছ কোন জায়গায়? জালু মালু, হ্যাঁ, তোমরা প্রতিদিন কি বলি মাছ মারো গো? আমরা পদ্ধতি, হ্যাঁ, আমরা পদ্ধতি মা গঙ্গা, মা গঙ্গা। এই, গঙ্গা নয়, মা গঙ্গা দেবী। বলতে পারছে না, বলতেও পারছে না। আজকে তোমরা সেই মন্ত্র দিয়ে জাল ফেলবে না, তাহলে আজকে অন্য মন্ত্র দিয়ে জাল ফেলো, তোমাদের অনেক মৎস্য হবে। আচ্ছা মন্ত্র বলতে হবে? হ্যাঁ, কি মন্ত্র বলবো বলে আমাকে শিক্ষা দেন, আমি ফেলে দেবো। কি মন্ত্র জানো? কি মন্ত্র? প্রথমে বলবে জয় মা পদ্মাবতীর জয়। এই হয়েছে কি? আমার দ্বারা হবে না। কেন মাঝি ভাই? অভ্যাস করতে বুড়ার খারাপ, বুড়ি মানুষের মুখ কত খারাপ বলতো। হয়েছে কি? হয়েছে কি? ওগুলো কথা বলা যাবে? আরে এমন কি কথা বলেছি যে বলা যাবে না? মানে এত সুন্দর না, আমার মুখ হবে না বলা কথা। আর কি বলেছে বলবিস তো? আমার বলছে তুই বল জয় বুড়িয়া পাতা পাতি। এই হতছাড়া, সেই কথা নয়। বললে না, পাদাপাতি বলেনি, বলেছে জয় মা পদ্মাবতী। তুই মন্ত্র পাঠ কর, আমি জাল চালাচ্ছি, আমি ধর। বেশ, তাই হবে। বলো জয় মা বেটা বেটি, আরে বেটা বেটি নয়, জয় মা পদ্মাবতী। জয় মা পদ্মাবতী। হ্যাঁ, জয় মা পদ্মাবতী জয়। হয়েছে ভাই? বুঝলো? কি হলো রে? নাম বলবি না কাদা পাতি। আরে পাদাপাতি নয়, মা পদ্মাবতী। কি উঠলো? সব পূজা করছে, দুর্গা পূজা, কালী পূজা,
আর পূজা করার মধ্যে বিসর্জন করে না যাও ফেললাম এই ঘর দিল মাটির ঘর মাটির ঘর এগুলো ঘর লেগে ফেললো দাঁড়াও দাঁড়াও জানো সেই ঘরকে তুমি এই নদীর বালু দিয়ে মঞ্জন করে দেখো সেই মাটির ঘর না সে হলো স্বর্ণ ঘর হ্যাঁ সত্যি আরে মুখ চোখ নয় চকচক করছে বল চকচক হ্যাঁ স্বর্ণ স্বর্ণ এই ঘরটা রাখো আবার কাল ফেলতে হবে আবার ফেলো এইবার কি মন্ত্র করবে জানো কি মন্ত্র বলবে এবারটা এবার বলবে জয় মা বিশ্বহরির জয় বিশাল হাড়ি আর তোকে নিয়ে পারা গেল না ওরে হত ছাড়ে দিয়ে যাই সেই কথা বলেনি কি বলেছে কি বলেছে বলতো বিশাল হাড়ি কিসের হারি নয় উনি বলেছেন জয় মা বিশ্ব হরির জয় কিসের হারি আমার কাছে ফলটা উল্টা হয়ে আরে পাল্টা উল্টো নয় উল্টো পাল্টা বেশ এটা জয় মা বিশ্ব হরির ধর ভাই ধর পাঠা দেয় না আর পাঠা দিয়ে কলা দিয়ে রক্ত দেয় না ওর কপটি শোনো জানো সেই মৎস্যকে তুমি চিনতে পারোনি তাই না সেই মৎস্য হলো স্বর্ণ মৎস্য হ্যাঁ ভাই হ্যাঁ জানো মানু এই বস্তুগুলো তোমরা কেন পাচ্ছ জানো এই এক নতুনই দেবীর আবির্ভাব নতুন দেবীর আবির্ভাব হ্যাঁ দেবীর নাম হলো জয় মা মনসা হ্যাঁ আজ অন্য সেখানে নাম শুনলাম না জানলাম না চোখে দেখলাম না সত্যই কিভাবে সে দেবীকে আমরা দেখাতে পারবে হ্যাঁ দেখান তো তোমরা ওই দিকে মুখ করে তাকাও যখন আমরা এই দিকে তাকাতে বলবো তখন কি দিকে তাকাবে তাকাও জানো মানু বাহ মা রক্ষা করবো মা রক্ষা জানো করবো মানু আশীর্বাদ করি এই চালু মারো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে নিঃসন্তান বলে চালু মারোকে ক্ষমা করে দেবে মা জানো মানু কিন্তু হস্ত তুলে আশীর্বাদ করবে বাবু একটি কথা বলতে চাই মা এটা আপনার কথা মতো নেই স্বর্ণ ঘর আর স্বর্ণ মাছ করা হ্যাঁ আমরা করবো কি করবে কি জানো বাড়িতে গিয়ে এই মৎস্য বিক্রি করে দুধ কলা এবং আটটি কচুর পাতা জোগাড় করে সেই ঘর দিয়ে আমার পুজো করবে মা হ্যাঁ জানো মানু তোমার পুজো তো দ্রব্য বেশি লাগে না এক ছোটা কলা দুধ খই চিনি দিলে তাতে তো সন্তুষ্ট থাকে তাই না মা হ্যাঁ জানো মাকে আমি দিয়ে দেবো পাড়া পাড়া বিক্রয় করে নিয়ে এসে তোমার স্বর্ণ মন্দিরে গিয়ে আমরা পুজো করবো মা বেশ জানো মানু আশীর্বাদ তবে আমরা আসি প্রণাম বাবু আসি
আসি। আমি তো চল। যখন দেবী বলে গেল আমাদেরকে এই স্বর্ণঘর মস্তকে তুলে নিয়ে যাবে নিজের পুজোকে দিয়ে, তারপরে ঘরে পুজো করবে, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। বেশি বিলম্ব করবো না, তা চল ছুটে আমরা মায়ের কাছে। জয় সারদা কি জয়। জালুমালু ছেলে মার গেছে ওই নদীতে মাছ ধরার জন্য। প্রতিদিন তো এত বিলম্ব হয় না, কিন্তু আজকে কেন এত বিলম্ব তা জানি না। ওগো ঠাকুর, আমার ছেলেরা কোথায় রয়েছে, কিভাবে রয়েছে, আমি তোমার কাছে এই কামনা করি আমার সন্তান যেন আমার বক্ষে ফিরে আসে। আমি তোমার কাছে এই কামনা করি ঠাকুর, চলো ভাই, আমি এই কামনা করি। কি নম্বর বললি? বাড়িতে রয়েছো মা? জালুমালু, মা তোরা এসেছিস বাবা, মা তোরা এসেছিস। নয়নের জল মুখে ফেলে দাও মা। আমি শুধু তোদের অপেক্ষায় আমি বসেছিলাম বাবা। আজকে এত বিলম্ব কেন হয়েছে? মনে ভেবেছ জালুমালু আসলে খাবার চাবে, খাবার চাইতে দিতে হবে না মা? কেন বাবা, আমরা খাবার পেয়েছি কোথায় খাবার পেলে? মা। আর কি বলবো মা জানেন, নদীতে মাছ মারতে গেলাম, মাছ মারতে গিয়ে দুটি বৃদ্ধ করা মনে আসলো, এসে আমাদেরকে বললো পার করতাম, আর যেমন নৌকাতে চাপবো মা আমাদের কাঠের মতো সর্বনগ হয়ে গেল। মালু, সত্যি মা, সত্যি তারপরে কি হলো বাবা? সর্বনতা হয়ে গেল। তো আমার ভাই ছোট দারুণ চতু, সেই বল ভাই বল, খুলে খুলে বল, মাকে বল। তারপরে মা আমি বললাম আমার স্বর্ণ নৌকার দরকার নেই, আমার কাঠের নৌকা ছিল, কাঠের নৌকা করে দাও। কি করেছিস তোরা? কাঠের নৌকা করে দিল। হ্যাঁ, কাঠের নৌকা যদি না করতো মা, গায়ের ছেলে মেয়ে ছিল সব খারাপ, সবাই নৌকা ভেঙে ভেঙে নিয়ে চলে যেতে পারি। আচ্ছা তারপরে কি হলো বাবা? দরকার অর্ধেক গঙ্গাতে দিয়ে আর নৌকা আগাই না, খিদে লেগেছে, লজ্জা বলতে পারি না, তাই তো আমাদের বললো কেন মানুষ করে দাঁড়া লাগে না, খিদে পারে না, তোমরা খাবা। মায় এমন খাবার দিল না, প্রথম থেকে মিষ্টি, মান্ডা, পেড়া, রসগোল্লা, রাজভোগ, এরকম করে ওই পেটের মধ্যে নিজে নিজে চলে আসে, নিজে নিজে চলে আসলো। সত্যি বলছিস তোরা? সত্যি মা, সত্যি। তোদের পেটে আর খিদা নয় তাহলে? না না না, তোরা পেটে ভরে খেয়েছিস? আর বললো যে তোমরা মাছ মারো, মাছ হবে। মাছ মারতে যখন জাল ফেললাম, হ্যাঁ, এ দেখো মা, ঘর, সোনালাই ঘড়ি মাচার ঘর। এই সুবর্ণের ঘাট আর সুবর্ণ খড়িকা মা, হ্যাঁ এগুলো দিয়ে কি হবে? ও মা, বললো যা তোমার মাকে দিয়ে বলবা এই স্বর্ণ খুঁড়ি মাছ গ্রামে বিক্রয় করে 8খানা কচু পাতা, পান সুপারি, দুগ্ধ ফল দিয়ে পুজো করলে আমি সন্তুষ্ট। এই নতুন দেবী হ্যাঁ না? আজ আমারও মঙ্গল কামনা করেছি ঠাকুরের কাছে, তাই হয়তো ঠাকুরে আমাদের কথা শুনতে পেয়েছে রে বাবা। সত্যই। তাই হয়তো জানি না এই ঘাটে বাড়িতে পুজো করে আমাদের দুঃখ যদি ঠাকুরে হলে না, জীবন আমাদের ধন্য হবে রে। সত্যি তাই আর বিলম্ব করবো না, তোরা মাছ আমাকে তুলে দে, আমি যাই গ্রামে গঞ্জে মাছ বিক্রি করে আমি মজুর দ্রব্য করেই করে নিয়ে আসবো। ইস মাগো, তাই হবে। আমার চম্পলা বাসীর মা, মাসি, পিসি, আজ এই জালুমালুর মা সকলের কাছে যাচ্ছি গো। এই সুবর্ণ খড়িকা মাছ নিয়ে সকলের কাছে বিক্রি করব। এই মাছ বিক্রি করে দেবে মনসারে পুজো করবো। তার জন্য এই সুবর্ণ খড়িকা মাছ সকলে নেবে মা, সকলের মনের বাসনা পূর্ণ হবে, দেবে মনসা সকলের কৃপা করবে। মা
তুমি মাছ বিক্রি করতে যাও হ্যাঁ। আর আমরা দু ভাই মিলে সব দ্রব্য জোগাড় করছি। ঠিক আছে বাবা। এসো ভাই, এসো। আসি ও মা। কেউ মাছ নেবে গো বউ বেটিরা, আমার ছেলে মাছ ধরেছে সুবর্ণ খৈরা। কেউ মাছ নেবে গো বউ বেটিরা,